বাসাবাড়ি সহ রাজধানীর গ্যাস পাম্পেও তীব্র সংকট, ব্যাপক ভোগান্তিতে নাগরিকরা। বিপর্যস্ত হয়ে পড়েছে সিএনজি চালিত পরিবহন খাত। গ্যাসের চাপ না থাকায় বেশিরভাগ ফিলিং স্টেশনে সরবরাহ অনেকটা কমেছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন কামরুল হাসান জনি। জনি, গ্যাসের সরবরাহ নিয়ে কি বলছেন পাম্প কর্মীরা? ভোগান্তি কতটা দেখছেন? রাত্রি, ধন্যবাদ। আপনি ঠিক যেমনটি বলছেন, আসলে আমি যদি বলতে যাই, আমরা রাজধানীর জয়কালী মন্দিরের যে রোডটি আছে, এই রোডের একটি সিএনজি স্টেশনে আমরা অবস্থান করছি। আমরা সকাল থেকেই দেখেছি যে এখানে আসলে গ্যাসের তীব্র সংকট রয়েছে এবং আমরা এখানে যারা বিভিন্ন চালক যারা আছেন বিভিন্ন যানবাহনের, আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম সকাল থেকেই। তারা বলছেন যে অনেকেই তাদের ভেতরে যারা ফজরের নামাজ পড়েই এখানে গ্যাসের জন্য এসেছিলেন এবং সেই তখন থেকে নিয়ে সকাল 10টা পর্যন্ত তারা এখানে অবস্থান করছেন, অপেক্ষা করছেন, কিন্তু অপেক্ষার অবসান হচ্ছে না। অর্থাৎ গ্যাস স্টেশনে গ্যাসের সংকট কিংবা তাদের যে অভিযোগ যে গ্যাস থাকার পরেও তাদেরকে আসলে গ্যাস দেওয়া হচ্ছে না, কিন্তু কর্তৃপক্ষ বলছে তাদের আসলে পাম্পে গ্যাস সংকট রয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে তাদের যে গ্যাস, যে এই আমরা যে স্টেশনে আছি, এই স্টেশনের যে মালিক পক্ষ তারা আসলে গ্যাস দিতে নিষেধ করে দিয়েছেন। মূলত তারা গতদিন যে গ্যাস দিয়েছেন সেখান থেকে তাদের যে ক্ষতি হচ্ছে আসলে জানাচ্ছি না, আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছেন গ্যাস দিতে গিয়ে। এই সংকটকালীন সময় আসলে তারা এই জন্য সকাল থেকে তারা বন্ধ রেখেছেন। এবং আমরা দেখছি যে যারা এখানকার যেই যানবাহনগুলো আপনারা দেখছেন, যে এখানে সিএনজি থেকে শুরু করে যে ফোর হুইলার আছে বা অন্যান্য যে গাড়িগুলো আছে, তারা আসলে সকাল থেকে অপেক্ষা করছেন। এবং আমরা দীর্ঘ লাইন বাইরে আমরা দেখেছি যে যারা বাইরে অপেক্ষা করছেন তারাও কিন্তু সেই 2 থেকে 2.5 ঘন্টা কিংবা এরও বেশি সময় ধরে তারা অপেক্ষা করছেন। সবকিছু মিলিয়ে যে সংকটের যে চিত্র, এটি কিন্তু গত কয়েকদিন ধরেই আমরা দেখছি যে বিভিন্ন বাসা বাড়িতে গ্যাসের সংকট চলছে এবং গ্যাস যে স্টেশনগুলো আছে এখানে আসলে সংকট চলছে। সব কিছু মিলিয়ে যে গ্যাসের সংকট, এটি আসলে কয়েকদিন ধরে চলমান। এই সংকট আজকে এসে দেখা যাচ্ছে যে আসলে গ্যাস পাম্পগুলোতে একেবারেই বন্ধ রাখা হয়েছে স্টেশনগুলো। এবং আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে যদি গ্যাস আসলে যেই মূল যে সংযোগ, সেই সংযোগ থেকে যদি আসলে গ্যাস না আসে, তাহলে কিন্তু গ্যাস যে সরবরাহ এটি আসলে একেবারেই কমতে কমতে একেবারে বন্ধ হওয়ার উপক্রম বলছেন আসলে যারা মালিক পক্ষ আছেন তারা। এবং রাত্রি আমরা এখানে আপনি দেখতে পাচ্ছেন বেশ কিছু গাড়ি আছে এবং আমরা বাইরে লক্ষ্য করেছিলাম প্রায় শতাধিক গাড়ি বাইরেও কিন্তু লাইন হয়ে সকাল থেকে দাঁড়িয়ে আছে। তারাও আসলে এই গ্যাসের জন্য অপেক্ষা করছে। দীর্ঘ সারি আমরা দেখেছি এবং সব কিছু মিলিয়ে আমরা আসলে আরও কয়েকটি স্টেশন হয়তো ঘুরে আপনাদেরকে আরও বেশ কিছু তথ্য জানাতে পারবো। রাত্রি, জয়কালী মন্দির থেকে রাত্রি আমার কাছে এই ছিল সবশেষ। গ্যাস সংকটের খবর জানাতে যুক্ত ছিলেন কামরুল হাসান জনি। এদিকে ফেনীতে বাসা বাড়ি ও শিল্প কারখানার লাইনের গ্যাসে দেখা দিয়েছে তীব্র সংকট। দিনরাতের অধিকাংশ সময় জ্বলছে না চুলা। বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাস, ইলেকট্রনিক চুলা কিনতে হচ্ছে বাসিন্দাদের। অন্যদিকে লাইনের গ্যাস না জ্বালিয়েও মাস শেষে গুনতে হচ্ছে বিল। আবাসিকে জ্বালানি খরচ বেড়েছে 3 গুণের বেশি। এ নিয়ে আরও জানাতে ফেনী শহরের কদলগাজী এলাকা থেকে যুক্ত হচ্ছেন সুলাইমান ডালিম। ডালিম, গ্যাসের এই সংকট মোকাবেলায় সিলিন্ডার গ্যাস, ইলেকট্রনিক চুলার উপর নির্ভরতা কতটা বেড়েছে? ফেনীতে লাইনের গ্যাসের যে সংকট, সেটি কিন্তু তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে। দিন এবং রাতে মিলিয়ে অধিকাংশ সময় কিন্তু গ্যাস থাকছে না, যার ফলশ্রুতিতে বাসায় গ্যাসের লাইন থাকার ফলেও তারা কিন্তু ইলেকট্রনিক চুলা এবং সিলিন্ডার গ্যাস সহ জ্বালানির অন্যান্য যে উপকরণ রয়েছে সেগুলো ব্যবহার করতে হচ্ছে। যার ফলশ্রুতিতে আমরা কথা বলেছি গৃহিণীদের সাথে এবং স্থানীয়দের সাথে। তারা বলছেন যে খরচ, গৃহস্থালির যে জ্বালানির খরচ, সেটি 2 গুণ এবং 3 গুণের বেশি বেড়েছে। অর্থাৎ গ্যাসের চুলা থাকার পরেও তারা কিন্তু সিলিন্ডার গ্যাস এবং ইলেকট্রনিক যে চুলাগুলো রয়েছে সেই সব চুলা ব্যবহার করছে। আমরা এখন কদলগাজী সড়কের যে বাসাটিতে আছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে চুলা, এই চুলাটি কিন্তু গ্যাস সঞ্চালন লাইনের চুলা এবং পাশে কিন্তু আরেকটি চুলা রয়েছে সিলিন্ডার চুলা, সেটি তারা ব্যবহার করছে। এবং ইলেকট্রনিক যে চুলা সেটিও কিন্তু তারা ব্যবহার করছে। এবং কোনো সময় রাইস কুকারও তারা কিন্তু ব্যবহার করছে। আমরা কথা বলেছি ফেনী শহরের পূর্ব উকিলপাড়া, পশ্চিম উকিলপাড়া, সহদেবপুর, দক্ষিণ সহদেবপুর, শহরের পেট্রোবাংলো, মাস্টারপাড়া, নাজির রোড, একাডেমি রোড এবং শহরের চাঁদিপুর সহ পুরো শহর এলাকায়
সব এলাকায় আমরা যেটি জানতে পারছি যে একদম সকাল 7টা থেকে দুপুর পর্যন্ত, দুপুর 2টা পর্যন্ত কোনো ধরনের গ্যাস থাকে না। 3টার পর থেকে মিটি কিছুটা গ্যাস আসে, অর্থাৎ রান্না এবং নাস্তার সময় যে সময়টা, এই সময়টা একদমই গ্যাস থাকে না বললেই স্থানীয়রা বলেছেন। আমরা ফেনী শহরের যে এলাকাগুলো রয়েছে, আরামবাগ এবং পেট্রোবাংলা এবং অন্যান্য সবগুলো এলাকা ছাড়া ফেনীর শহরের বাইরে যে উপজেলাগুলো রয়েছে, ছাগলনাইয়া, ফুলগাজী এবং পরশুরাম, সেখানেও আমরা কথা বলেছি সাধারণ যারা ভোক্তা রয়েছেন এবং গ্রাহক রয়েছেন তাদের সাথে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গ্যাস সঞ্চালন লাইন থাকলেও তারা কিন্তু দিনের অধিকাংশ সময় তারা কিন্তু গ্যাস ব্যবহার করতে পারছেন না, এবং এই যে গ্যাস ব্যবহার করতে না পারার কারণে তাদেরকে কিন্তু ইলেকট্রিক চুলা এবং সিলিন্ডার সহ এবং মাটির চুলায় রান্না করতে হচ্ছে, যার ফলশ্রুতিতে তাদের গৃহস্থালির যে জ্বালানির খরচ সেটি 3 গুণের বেশি বেড়েছে। এই ছিল ফেনীর কদলগাজী রোড থেকে আমাদের কাছে গ্যাস সঞ্চালন লাইনের সংকটের খবরের সর্বশেষ। ফেনী থেকে যুক্ত ছিলেন সুলাইমান তালিম, জানাচ্ছিলেন গ্যাস সংকটের খবর।